মানুষের জীবনে তো সর্বনাশ বইলা কয়ে আসে না। কিছু মানুষ সর্বনাশকে যাইটা ডাইকা নিয়ে আসে, আবার কিছু মানুষ মানুষের সর্বনাশ করতে ভালোবাসে। আমি এমন এক ব্যক্তি যে নিজের সর্বনাশ নিজেই করি, যেটা চূড়ান্ত ফলাফল আজকে আপনারা দেখবেন। অনেক আগে থেকে আমার একটু একটু করে সর্বনাশ হচ্ছিল, যেটা আমি নিজে করিনি। পরের লেগে কুয়া কাটলে নাকি সেই কুয়ায় নিজে পড়ে গিয়ে মরতে হয়, আর আমি নিজের লেগে নিজে কুয়া খাই। কি কইতাম দুঃখের কথা, পরের শত্রু বিভীষণ আর আমার শত্রু হইতেছে আমি। যেখানে নিজের সর্বনাশটা নিজেই ঘটাইছি সেখানে আমার পৌঁছানোর কথা ছিল 11টার দিকে, আমি সেখানে পৌঁছাইছি 12টার দিকে, কারণ আমার ঘুম থেকে উঠতে লেট হয়েছে। আমি যে জায়গায় বসে আমার এই সর্বনাশটা করছি সেই জায়গাটা হচ্ছে উত্তরা 7 নাম্বার সেক্টর বিএনএস সেন্টারের অপোজিট শিউলিস মেকওভার অ্যান্ড স্যালনে, যেখানে আমি আমার সর্বনাশটা ঘটাইছি। কি সর্বনাশ ঘটাইছি সেই সম্পূর্ণটাই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, তার জন্য একটু ওয়েট করেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি সাতরা অনর্ষা আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমার এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা কিছু শিখতে পারবেন। এক হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, গুরুজনদের কথায় কান দাও, যতটুকু আছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকো, আর নিজের মনের বিরুদ্ধে কখনো কোনো কাজ করিও না। মাঝে মাঝে বিবেক খাটিয়ে কাজ করো, আবেগ দিয়ে না। সব দিনই শুট করে না করে আগে ভাববা কোনটা তোমার সাথে যায়। যে আমি ভাইবা চিন্তায় কাজ করি, সে আমি এই কাজটা করলাম কেমন। নিজের এত বড় সর্বনাশ নিজেই ডাইকে আনলাম। বিগত অনেকদিন ধরে আমার প্রচুর হেয়ার ফল হচ্ছিল, আমার চান্দি পুরা টাক হয়ে গেছে। তো ভাবলাম এবার চুল কাইটা ফেলাবো, কাটলে আর আমার চুল পড়বে না। এই জন্য আমি আমার দেখা উত্তরার সব থেকে বেস্ট পার্লার, যেটা আমার মনে হয়েছে, সেই পার্লারে গেছি। আমি তো সেটার নাম বলছি শিউলিস মেকওভার এন্ড স্যালন। আমি তাদের সার্ভিসের কথা কি বলবো, আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তারা যে প্রোডাক্টের উপর আপনার সার্ভিসিংটা দিবে সেই প্রোডাক্ট আপনার সামনেই আনপ্যাক করবে। আর এর থেকে বড় কথা হচ্ছে তাদের বিহেভিয়ার অমায়িক। আপনার কোন প্রোডাক্ট প্রয়োজন, মানে আপনার স্কিন বা আপনার বডি বা আপনার হেয়ারের উপর ডিপেন্ড করে, সেটা তারা একদম ক্লিয়ারলি বলবে। যেটা আপনার জন্য ক্ষতি হবে সেটা কখনোই তারা করবে না। তারা টাকার জন্য কাজ করে না, তারা ভালো সার্ভিসিং দিয়ে থাকে অলওয়েজ। আপুর বিহেভিয়ার এত ভালো আমি বলে বোঝাতে পারবো না। সে তো অলওয়েজ বলে, তুমি আমার কাস্টমার না, তুমি হচ্ছে আমার বোন, আর বোনের সাথে বোনের সম্পর্ক তো বিশ্বাসে। আমি কিন্তু এর আগে কখনোই কোনো পার্লার বা স্যালন সার্ভিসিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। আমার কেন যেন মনে হচ্ছে সব পার্লারের সার্ভিস বর্তমানে এক হয়ে যাচ্ছে, সবাই এখন ডিসকাউন্টে কাজ করে। শুধুমাত্র করে টাকার জন্য কাস্টমারের ভালো মন্দ যাচাই না করে সে যে ধরনের সার্ভিস চায় তাকে সেই ধরনের সার্ভিস দেওয়া হয়। কিছু মানুষ কম টাকায় ভালো সার্ভিসিং নিতে যায়, আর পার্লার কর্তৃপক্ষ তার চুলটাকে ভালোবাসে প্লাস্টিক বানাই দেয়। আসলে যারা সম্পূর্ণ কাজ না শিখে আস্ত একটা পার্লার দিয়ে বসে, তাদের থেকে এই ধরনের কাজই কাম। তাদের প্রধান ফোকাসই থাকে টাকা ইনকাম করতে হবে। শিউলিস স্যালনস এন্ড মেকওভার সার্ভিসিং সম্পূর্ণ আলাদা। আপুর বাসা এবং স্যালন একই জায়গায়। আপু আমার জন্য দুপুরে খাবার রেডি করছিল, তো হেয়ার ট্রিটমেন্টের ফাঁকে আপু বলতেছিল খাবারটা খেয়ে নাও। শুকুর আলহামদুলিল্লাহ, আজকে দুপুরে হয়তো আমার আপুর বাসায় খাওয়ার রিজিকই ছিল। আর আজকে আমি আপুর কাছে এসেছিলাম অ্যাডভান্স হেয়ার শেপিং ট্রিটমেন্টটা নেওয়ার জন্য। যখন আমি আমার ফাইনাল লুকটা দেখি তখন আমার কি যে ভালো লাগছে। দেন কাজ শেষে যখন বাসায় যাই আম্মুর সাথে কথা বলি, আমার আম্মু আগের যুগের মানুষ। আমার চুল যখন দেখছে তখন বলে, হায় হায় তুই শেষ, তোর চুল শেষ। নিজের যতটুকু সর্বনাশ বাকি ছিল সেটুকু নিজেই করছিস, দেখছিস তোরে কিরকম দেখায়। তবে এটা সত্যি যে আমার বড় চুলে আমাকে অনেক ভালো লাগে। আমি এটা ইচ্ছা করে করিনি। আমার যে পরিমাণে হেয়ার ফল হচ্ছিল, অনেক দুঃখে কষ্টে আমি এই কাজটা করছি, বিশ্বাস করেন।